জটিল ও কঠিন রোগের চিকিৎসায় একসময় সামর্থ্যবান রোগীদের পছন্দ ছিল ভারত। তবে ৫ আগস্টের পর ভিসা জটিলতার কারণে দুর্ভোগে পড়েন রোগী এবং তাদের স্বজনরা। এ সময় বিকল্প দেশের দিকে ঝুঁকতে থাকে বাংলাদেশ। এগিয়ে আসে চীন সরকার। দেশটির ইউনিয়ন প্রদেশের বেশ কিছু হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্ধারণ করা হয়েছে। যারা গেছেন চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভাষা, খাবার এবং বাড়তি খরচের বিষয়টি তুলে ধরেছেন তারা। চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এক বছর আগেও বাংলাদেশি রোগীদের জন্য একটি বড় অংশের গন্তব্য ছিল ভারত। ভাষা জটিলতা না থাকায় এবং খরচ সামর্থ্যের মধ্যে থাকায় পার্শ্ববর্তী দেশ ছিল রোগীদের ভরসার জায়গা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা জটিলতায় বিপাকে পড়েন রোগীরা। শুরু হয় নতুন গন্তব্যের খোঁজ। এমন পরিস্থিতিতে এগিয়ে আসে চীন সরকার। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশিদের জন্য ইউনান প্রদেশে বেশ কিছু হাসপাতাল নির্ধারিত করে দেওয়া হয়। মার্চ থেকে এখন পর্যন্ত ৬০০-র বেশি মেডিকেল ভিসা দিয়েছে দেশটি। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে গত ৫ মাসে চীনের এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৬৭ জন। সেখানে চিকিৎসা নেওয়া রোগীরা জানিয়েছেন বাংলাদেশে তেমন চিকিৎসা না পেয়েই এসেছেন চীনে। চীনে যারা চিকিৎসা নিয়েছেন সেবা নিয়ে সন্তুষ্ট তারাও। এই যেমন ওমর ফারুক রাশেদিন ছোট ভাইয়ের চিকিৎসা করান চীনের কুনমিন টংগ্রিন হাসপাতালে। এদিকে মাস কয়েক আগে চট্টগ্রাম থেকে কানের চিকিৎসা করিয়েছিলেন শাকিল খান। অস্ত্রোপচার করার পর আবারও একই সমস্যা। এখানে যেহেতু একটু রোবোটিক্স বিষয় একটু ভালো এক্সপার্ট, ওই জন্য এখানে আসা। একজাক্টলি কি রোগ নির্ণয় করতে পারেন। একবার বলে যে ওনাকে সার্জারি করতে হবে, আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না। এখানে আসার একদিন পরে রোগ ধরা পড়ছে। প্রাইভেট হসপিটালে যে খরচটা পড়ে সেম খরচ আর কি। এছাড়া চীনের ইউনান প্রদেশের কুনমিং আই হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশি রোগীরা। চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হলেও সবার কণ্ঠেই ছিল ভাষা, খাবার, বিমান ভাড়া নিয়ে অভিযোগের সুর। তবে ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশি রোগীদের তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের সাথে যোগাযোগ করার পর সবকিছু বিবেচনা করে আমরা আমন্ত্রণপত্র দেই। ভাষার সমস্যার জন্য হাসপাতালে দোভাষী রয়েছেন। প্রেসক্রিপশনও ইংরেজিতে দেওয়া হয়। এছাড়া চিকিৎসার খরচ নির্ভর করে রোগীর চিকিৎসা ও পরীক্ষার উপর। তবে চিকিৎসা খরচ অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক কম। যেসব রোগের চিকিৎসায় বাংলাদেশ পিছিয়ে আছে সেসব ক্ষেত্রে রোগীদের নতুন গন্তব্য হতে পারে চীন। চলতি বছরের শেষে চট্টগ্রাম থেকে কুনমিংয়ে বিমান চলাচল শুরু হলে ভাড়া কমবে বলেও মনে করেন উপপ্রেস সচিব। আশা করি এবছরের শেষ নাগাদ চট্টগ্রাম কুনমিং রুটটি চালু হয়ে যাবে এবং তাতে ব্যবসায়ী সহ বাংলাদেশের চিকিৎসা প্রত্যাশী মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে। চিকিৎসা খাতে নিজেদের সক্ষমতা বাড়ানো গেলে বিদেশমুখিতা কমবে বলেও মনে করেন রোগীরা। বাংলাদেশের রোগীদের জন্য ইউনান প্রদেশে চীন সরকার কয়েকটি হাসপাতালের ব্যবস্থা করেছে। তাদের আশা বাংলাদেশের পক্ষ থেকে মিলবে সাড়া। তবে এখন দেখার বিষয় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে রোগীরা কতটা চিকিৎসা নিতে আসতে পারেন এই ইউনান প্রদেশে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ইউনান প্রদেশ, চীন।